হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেখুন, পোষণ থেকে নতুন আপডেট দিয়েছে 24.5। আপনারা সবাই প্লে স্টোরে গিয়ে পোষণ টেকার অ্যাপটিকে আপডেট করে নিন এবং দেখে নিন কী কী আপডেট এলো। দেখুন, আপডেটটি এসছে 21শে জুলাই 2025 এবং কী কী আপডেট এসছে, মোট 4টি আপডেট এসছে নতুন। একে হচ্ছে, প্রথম হচ্ছে বাগ ফিক্স ফর ইকেওয়াইসি পেন্ডিং ইস্যু। ইকেওয়াইসি ইলেকট্রনিক ইকেওয়াইসি করার সময় যেসব ক্ষেত্রে আবেদন আটকে থাকতো বা পেন্ডিং অবস্থায় থাকতো, সেই সমস্যাগুলো দূর করার জন্য প্রযুক্তিগত ত্রুটি ঠিক করা হয়েছে। এখন আমাদের আবেদনগুলি আরও স্মুথলি করা যাবে। আগে যে সমস্যাগুলি হতো, সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করা হয়েছে। এই যে পেন্ডিং থাকতো বা যেগুলো আটকে তো ইকেওয়াইসির ক্ষেত্রে অনেক সময় বাধা সৃষ্টি করতো, সেগুলো কিন্তু সেই প্রযুক্তিগত ত্রুটিগুলো কিন্তু ঠিক করা হয়েছে। এখন আবেদনগুলি আরও স্মুথলি, খুব সহজভাবেই এগুলি করা যাবে। 2, ইন্ট্রোডাক্টেড মাল্টিপ্লাই রোলস টু এ সিঙ্গেল ইউজার। একজন ব্যবহারকারীর জন্য একাধিক ভূমিকা চালু করা হয়েছে। আগে একজনই কেবলমাত্র তার এটা ব্যবহার করতে পারত, কিন্তু এখন কিন্তু একাধিকজন ব্যবহার করতে পারবে। আগে একজন ব্যবহারকারী শুধু একটি নির্দিষ্ট দায়িত্বে থাকতো। মনে করুন, অঙ্গনারী ওয়ার্কারের দায়িত্ব অঙ্গনারী ওয়ার্কার থাকতেন, সুপারভাইজারের দায়িত্বে সুপারভাইজার থাকতেন, তাদের জন্য আলাদা একটা অ্যাপ ছিল। এখন কিন্তু তারা এই ইউজারগুলো নির্দিষ্ট দায়িত্ব থাকে। এখন কিন্তু একজন একসঙ্গে একাধিক দায়িত্ব পালন করতে পারবে। এতে কাজের সুবিধা বাড়বে। সুপারভাইজার এই ডাটা এন্ট্রি করতেও পারবেন। 3, ফিক্সড ইন্টারনাল লগ ইন ইস্যু ডিউরিং দ্য এফআরএস প্রসেস। এফআরএস প্রক্রিয়ার সময় অভ্যন্তরীণ লগ ইন সমস্যা ঠিক করা হয়েছে। এফআরএস করার প্রক্রিয়া যখন অভ্যন্তরীণ যে লগ ইনের সমস্যা হচ্ছিল, সেটা কিন্তু ঠিক করা হয়েছে। এফআরএস চালু করার সময় যে প্রযুক্তিগত তথ্য রেকর্ড করা হতো, তাতে কিন্তু আগে সমস্যা ছিল। সেখানে কিন্তু আপডেট দেখা যেত না, অনেক দেরি হতো, লিখে দিতে কিছু পরে এটা দেখা যাবে, বা অনেক রকম সমস্যা হতো, সাদা হয়ে যেত, এটা আবার নতুন করে করতে হতো। সেই সমস্যা কিন্তু এখন সেই সমস্যাগুলো কিন্তু মেরামত করা হয়েছে। ফলে সিস্টেমটি আরও সঠিকভাবে কাজ করবে এবং কাজ করতে সক্ষম হয়েছে, যাতে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আগে এফআরএসের ক্ষেত্রে প্রচুর সমস্যা ছিল, যেখানে আপনি ইকেওয়াইসি করার পর এফআরএসের ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছিল। সেখানে ছবি করার পরও কিন্তু সেখানে ফেস ভেরিফিকেশান দেখা যেত না, বা অনেক সময় দেখা যেত ওই জায়গায় আবার ফের সেই একই জায়গায় ফিরে আসছে, আবার পরে দেখতে পাবেন, এরকম ধরনের অনেক সমস্যা ছিল। এখন সেই সমস্যা মেরামত করা হচ্ছে, ফলে সিস্টেমটি কিন্তু আরও সঠিকভাবে কাজ করতে সক্ষম হয়েছে। 4, অ্যাডেড রাজস্থান ফর অ্যানথ্রোপোমেট্রি মডিউলের জন্য রাজস্থান রাজ্যটিকে কিন্তু যুক্ত করা হয়েছে, যেখানে শিশুর ওজন ও উচ্চতা ইত্যাদি মাপা হয়। আগে এইগুলো আমাদের এখানে যেমন পশ্চিমবঙ্গে, আমাদের রাজ্যে যেমন শিশুর ওজন উচ্চতা ইত্যাদি মাপা হয়, আরও অনেক রাজ্যগুলিতে কিন্তু এগুলো মাপা হয়। কিন্তু রাজস্থানে কিন্তু আগে এটা ছিল না। এই নতুনভাবে রাজস্থান রাজ্যটিকে যুক্ত করা হয়েছে। আগে নির্দিষ্ট রাজ্য ছিল, এখন রাজস্থান রাজ্যটিকে এই মডিউলের সঙ্গে যুক্ত করা হয়েছে। অর্থাৎ সেখানে ওই পরিমাপগুলো করতে হবে। সেখানেও কিন্তু শিশুর হাইট, ওয়েট এগুলো কিন্তু করতে হবে। আগে কিন্তু রাজস্থান রাজ্য যুক্ত ছিল না। এই 4টির নতুন ভার্সান এসছে 24.5 নিউ ভার্সানে। তাহলে আমাদের এখানে আমরা দেখে নিলাম কী কী ভার্সান এসছে এবং কী কী পরিবর্তন করা হয়েছে, সেগুলো কিন্তু আমরা জেনে নিলাম। তাহলে এই কাজ করতে আমাদের আরও সুবিধা হবে। এই কাজের ক্ষেত্রে অনেক সমস্যা মিটে গেল। তাহলে এফআরএসের সমস্যা মিটলো, ইকেওয়াইসি পেন্ডিংয়ের সমস্যাটাও মিটে গেল। এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়, সুতরাং কাজটি খুব সহজভাবে করা যাবে। তাহলে আজকে পোষণ টেকারের এই নিউ আপডেটগুলো ছিল এগুলোই। যদি আপনাদের কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেক দিদিভাইয়ের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ধন্যবাদ।